সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। থ্যাংক ইউ ফর গিভিং মি অপরচুনিটি টু টেল মি অ্যাবাউট মাই টপিক। উপস্থিত সবাইকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ জাতীয় গণতন্ত্র দিবস উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। 1971 সালের এই দিনে বাঙালি জাতির জীবনে এক চিরস্থায়ী কলঙ্ক ও বেদনার দিন। এই সেই রাত যখন ইতিহাসে নৃশংসতম হত্যা অধ্যায় রচিত হয়, যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। 25শে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের অপারেশনের নাম রেখেছিল অপারেশন সার্চলাইট। প্রকৃতপক্ষে এটি ছিল বাঙালি জাতিকে একেবারে নিঃশেষ করে দেওয়ার এক পরিকল্পিত অভিযান। 25শে মার্চের প্রথম প্রহরে ঢাকা সহ সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীরা নিরীহ ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ রোকেয়া হল, জগন্নাথ হল, শরীফুল্লাহ হল সহ শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ সদস্য ও সাধারণ মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনীরা গণহত্যা ও গোলাবর্ষণ চালায়। সেই রাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী, অধ্যাপক, ছাত্র, পুলিশ সদস্য ও সাধারণ মানুষ। তাদের মধ্যে ছিলেন ডক্টর জিয়াউদ্দিন, ডক্টর মোজাম্মেল হক, জগন্নাথ হলের ছাত্র, অমর একুশের অন্যতম রচয়িতা সাআদাত হোসেন, সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ প্রমুখের ইতিহাসে পাতায় শহীদ হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীরা ভেবেছিল এক রাতের নির্বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নকে ধ্বংস করে দেবে। তারা ভেবেছিল বাঙালি জাতি ভয়ে নত হবে, কিন্তু তারা বাঙালি জাতির ইতিহাস ভালোভাবে পড়েনি। এই রক্তাক্ত রাতের মাধ্যমে আমরা শিখেছি দমন পীড়নের চেয়ে স্বাধীনতার শক্তি অনেক বেশি, বুলেটের চেয়ে মাতৃভাষার শক্তি অনেক প্রবল। আর যখন আমরা এই দিনটি পালন করছি, তখন আমাদের স্মরণে সীমাবদ্ধ থাকা যাবে না। আমাদের দেশপ্রেমকে আঁকড়ে ধরতে হবে। আমাদের শপথ নিতে হবে আমরা যেন 1971 সালের এই দিনটি কখনো ভুলে না যাই। আমরা যেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হই, কারণ 1971 সালের এই দিনটি বাঙালি জাতির জীবনে এক চিরস্থায়ী ক্ষত। আমরা যেন সমাজের সকলকে স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝিয়ে দিতে পারি। আমরা যেন শহীদের স্বপ্ন অর্থাৎ একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রিয় সহপাঠীরা, 25শে মার্চ আমাদের জাতীয় জীবনে একটি চিরস্থায়ী ক্ষত। এই ক্ষতর মাধ্যমে জন্মেছে আমাদের স্বাধীনতা। শহীদেরা মারা গিয়েছে, কিন্তু তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখিয়েছে। তাই আমরা তাদের রক্ত কখনো বৃথা দিতে দেব না। শেষে 25শে মার্চের গণহত্যায় নিহত সকল শহীদদের প্রতি জানাই আমি আমার গভীর শ্রদ্ধা ও সালাম। তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের স্মরণে সম্মান করে এবং প্রতিজ্ঞা করি এই বাংলাকে কখনো কোনো পরাজিত দাসত্ব যাতে শৃঙ্খলাবোধে আটকে না রাখতে পারে, সেদিকে আমরা খবর রাখবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।